তো আজকে দুপুরে আমি কি কি রান্না করব, এই যে কুমড়ো, এটা কাঁচাও না পাকাও না, মিডিয়াম সাইজের কুমড়ো, মানে সুন্দর হলুদ কালার। দেখো কুমড়োটাই, কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে। আর হচ্ছে এই যে ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজা। আর হচ্ছে এটা হচ্ছে লাইলন টিকা মাছ, তোমরা চেনো কিনা কে জানে। লাইলন টিকা, সে মাছের একটু মশলা ফসলা দিয়ে একটু মাখা মাখা করে করব। আর সজনে পাতা রেখেছি, মানে পারবো কিনা রান্না করতে, টাইম হবে কিনা, সজনে পাতার বড়া করার ইচ্ছা আছে, দেখি কি হয়। তা এখন তো ভেন্ডি ভাজা আর কুমড়ো দিয়ে মাছের তরকারিটা এখন বসাবো। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, রান্নাটা বসাই। কুমড়োর তরকারির জন্য শুকনো লঙ্কা, সরষে আর জিরা ফোড়নে দিলাম। এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা ভাজা বসাবো। কুমড়োর জন্য যে মাছ দেবো দেখি, সে মাছ দিয়ে ভিতরে হলুদ দিলাম, লবণ দিলাম, আর কাঁচা লঙ্কাটা দেবো এখন। কাঁচা লঙ্কাগুলো চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছি। এই কুমড়ো তরকারিটা কাঁচা লঙ্কা হবে রান্না। একদম ঝাল নেই, লঙ্কাটা পুরো কাঁচা, একদম কচি লঙ্কা। মাছ দেখো ভাজা হয়ে গেছে। কুমড়োর জন্য 2 পিস মাছ দিয়ে কুমড়োটা রান্না করবো। তাই 2 পিস মাছ ভেজে নিয়েছি। কুমড়োটা ভাজা প্রায় হয়ে গেছে দেখো। এখন একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দেবো। অনেক দিন পর আজকে কুমড়োর তরকারি করছি, তাও মাছের মাথা আর মাছ দিয়ে। দেখো এখন জাল হচ্ছে, একটু ঢেকে রাখবো। আলু আছে, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, তো এই জন্য ঢাকা থাক, সিদ্ধ হোক, তারপরে মাছটা দেবো। তেল গরম হয়ে গেছে, ভেন্ডি ভাজা করবো। ফোড়নে সরষে দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো ভেন্ডি। হলুদ দিলাম, লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। ভেন্ডিটা এখন ধীরে ধীরে ভাজা হবে। ভেন্ডিটা এখন ঢেকে দেবো, একটু ঢাকা থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভেন্ডি তো সিদ্ধ হয়ে যায়, তাও একটু ঢেকে দিলে ভালো সিদ্ধ হবে। তরকারিটার কি খবর একটু দেখে নেই। কুমড়োর ঝোল, কুমড়ো, হ্যাঁ আলু কুমড়ো সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আজকে একটু পাতলা পাতলা ঝোল করব। কুমড়ো সব দিন আমি একটু মাখা মাখা করি, একটু পাতলা পাতলা করব। ঢাকা থেকে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে মাছ 2 পিস দিয়ে দেবো। সবজির মাছটা তেমন কেউ পছন্দ করে না, যার জন্য মাছ বেশি দিলাম না। ওই 2 পিস মাছ দিয়েছি, মাছের গন্ধে গন্ধে খাবে। এমনি মাছের আলাদা রসা করতে হবে। তো 2 পিস মাছ দিয়ে এখন এটা আরেকটু সময় ঢেকে রাখবো। এখন আরেকটু সময় ঢেকে রাখবো। ভেন্ডি ভাজাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। দেখো হয়ে আসছে প্রায়।
আর মাছের রসাটা কি খবর, বাবা ভীষণ ধোঁয়া। এই কুমড়ো মাছের তরকারিটাও প্রায় হয়ে আসছে। এখন একটু শেষে ধনেপাতা দিয়ে দেব, আর একটু সময় জাল দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এখন বাকি রইলো মাছের রসা করব। রসা না, মাখা মাখা করে করব মাছটা সর্ষে বাটা দিয়ে। দেখো কুমড়োর তরকারিটা কত সুন্দর হয়েছে। মাছের জন্য কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, তেলের উপর জিরে দিয়ে দিলাম ফোড়নে। এখন মাছ এক এক করে দিয়ে দেব। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। মাছটা আমি নিজে কেটেছি, আমি মাছ কাটতে তেমন ভালো জানি না, আমার মাছ কাটা একটু অসুবিধা হয়। তারপরে মাছ কাটার বটিটায় অত ধার নেই, এখন মাছের পিসগুলো তেমন ভালো হয়নি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কেটে একটা টমেটো দিয়ে দিলাম। দেখো ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে আসছে, পোড়া পোড়া করে ভাজা করেছি ভেন্ডি। এদিকে মাছটাও রান্না হচ্ছে। আমি সরষে বাটা দিয়ে করব, তো সব রকমের মশলা এই যে নিয়েছি, সরষে বাটার ভিতরে গুঁড়ো মশলা সব মিশিয়ে দিয়েছি। মশলাটা সব দিয়ে এখন বাটিটা ধুয়েও দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জল সামান্য একটু দেব, বেশি দেবো না। এখন একটু সময় জাল হোক ধীরে ধীরে। একটু সময় জাল হওয়ার পরে তারপরে দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো।